আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? তো সবাই ভালো আছেন আশা করি। আজকে আমরা এমএস পাওয়ার পয়েন্টের প্রথম ভিডিও দেখব। তো এমএস পাওয়ার পয়েন্ট আমরা ওয়ার্ড এক্সেল দুইটা শেষ করছি, আজকে পাওয়ার পয়েন্টের প্রথম ভিডিও। তো পাওয়ার পয়েন্ট ফাইল কিভাবে নিব, আবার পাওয়ার পয়েন্টে কি কি অপশনের কাজ করা লাগবে সেগুলো আমি আজকে একটু ডিটেলস আপনাদেরকে বর্ণনা করব। তো পাওয়ার পয়েন্ট ফাইলটা আপনার সেম আপনার ওয়ার্ড এক্সেলের মতোই, যে যেভাবে আমরা ওয়ার্ড ফাইল নিয়েছি এক্সেল ফাইল সেম সেভাবে আমরা ডেস্কটপের উপরে যদি কোনো ফাইল নিতে চাই মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে নিউ, নিউ থেকে এতদিন কি নিয়েছে এক্সেল অথবা হচ্ছে ওয়ার্ড। তো আজকে আমরা নিব এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই দেখেন এখানে এর একটা এক্সটেনশন আছে পিপিটিএক্স, এটা মনে রাখবেন। নিউ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বলে একটা ফাইল এসছে, ব্যাক স্পেস দিয়ে কেটে আমি লিখলাম ক্লাস। ঠিক আছে, লিখে ডাবল ইন্টার প্রেস করলে এটা কিন্তু ওপেন হয়ে যাবে আমার পাওয়ার পয়েন্টটা। তো পাওয়ার পয়েন্টটা আসলে প্রেজেন্টেশন সফটওয়্যার। আমরা যেমন হচ্ছে ওয়ার্ডে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওয়ার্ডটা, আর এটা হলো প্রেজেন্টেশন। আপনি বিভিন্ন ধরনের অফিসিয়াল বলেন, তারপর বা ক্লায়েন্টের বিভিন্ন ধরনের কার্যক্রমের আপনি স্লাইড তৈরি করতে পারেন এখানে। তো এরকম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনি যখনই ওপেন করবেন দেখেন এখানে এরকম এসছে। এটা হলো ইন্টারফেস, ইন্টারফেসের মধ্যে আমরা দেখে এসেছি ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন। ইনসার্ট পর্যন্ত কিন্তু সবগুলা আমরা ওয়ার্ড এক্সেল দেখে এসেছি। এইবার নতুন কিছু এসছে, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো। এই চারটা দেখেন মেনুবারটা নতুন। তো খুব ইজি এই চারটা মেনুবারের কাজ, আর পাওয়ার পয়েন্টে বেশি কাজ নাই, জাস্ট কয়েকটা কাজ জানতে পারলে আপনি অনায়াসে এক একটা স্লাইড রেডি করতে পারবেন। তো এই হলো ফাইল খোলা। এবার ফাইলের এই ইন্টারফেসটা নিয়ে আজকে আমরা কথা বলবো যে কি কি অপশনের কাজ আমাদের শেখা লাগবে, কি কি অপশন জানা লাগবে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করতে গেলে। তো এখন এই যে এখানে দেখেন ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড, তাহলে আমি এখানে ক্লিক করি, দেখি কি আসে। দেখেন আমি যখনই ক্লিক করলাম এটা কি হলো, এখানে একটা পেজ চলে আসলো। এটাকে আমরা পেজ বলবো না, এটা আমরা হচ্ছে কি বলবো, স্লাইড। যেমন আমরা ওয়ার্ডে যখন কাজ করেছি তখন আমরা কি পেয়েছি, ওয়ার্ড পেজ পেয়েছি। এক্সেলে যখন কাজ করেছি তখন কি পেলাম, শিট। আর এখন আমরা পাওয়ার পয়েন্টে যখন কাজ করছি তখন এটাতে কি আসছে, স্লাইড। মনে রাখতে হবে কিন্তু যে এটাকে স্লাইড বলে, ওটাকে শিট বলে। এক্সেলের পাতাকে শিট বলা হয়, আবার ওয়ার্ডের পেজ বলা হয়। তো এখানে দেখেন লেখার জায়গা আছে, ক্লিক টু অ্যাড ফার্স্ট টাইটেল, সাবটাইটেল, এরকম ক্লিক করলে এখানে আমরা লিখতে পারবো। এখানে দেখেন এই স্লাইড আউটলাইন এগুলো দেখাচ্ছে আপনার কয়টা স্লাইড আছে। তো এটা যদি কেউ হারাই ফেলেন সেটাও নিয়ে আসার সিস্টেম আছে। ধরেন আপনার এটা আসছে না, তো আপনি কি করে বুঝবেন এটা আসছে কিনা, এই যে ভিউ এর মধ্যে যে এই নরমাল এটাতে ক্লিক করবেন আবার চলে আসবে। ঠিক আছে, ভিউ মেনু বারের মধ্যে নরমাল। আচ্ছা, আমরা ওদিকে না যাই। আর তো আমার এইটা প্রথম পেজ আসলো, এটা স্লাইড। এখন এই একটা স্লাইড নিয়েই কাজ করতে হবে নাকি আমার বিভিন্ন স্লাইড নিয়ে কাজ করা যাবে? তো এটা হলো কথা যে আমি কিভাবে স্লাইড বাড়াবো। যেমন আমরা এক্সেলে শিট ইনসার্ট করেছি, তারপরে ওয়ার্ডে পেজ নিয়েছি, নতুন পেজ, তাহলে এখান থেকে আমরা কিভাবে স্লাইড নিব। এই দেখেন হোম মেনু বারের মধ্যে সেম জিনিসই আমরা ওয়ার্ড এক্সেলেও পেয়েছি, কপি কাট পেস্ট, এগুলো আমাদের আর দেখা লাগবে না। এই যে নিউ স্লাইড, এই নিউ স্লাইডের মধ্যে গেলে দেখেন বিভিন্ন স্লাইড আছে এখানে। ঠিক আছে, তো এখানে বিভিন্ন কন্টেন্ট দিয়ে তৈরি করা স্লাইড আছে। যেমন এই স্লাইডটা আমি যদি আবার নিই তাহলে এই স্লাইডটা আগের স্লাইড থেকে কিন্তু ব্যতিক্রম। এটা দেখেন, এটা টাইটেল আছে, তারপরে দেখেন ক্লিক টু অ্যাড টেক্সট। এই যে এর মধ্যে বিভিন্ন আপনার হচ্ছে অপশন আছে, এই অপশনগুলোতে ক্লিক করলে এক একটা অপশনে এক একটা জিনিস আসবে। যেমন এটাতে টেবিল, এটাতে চার্ট, এটাতে স্মার্ট আর্ট, এটাতে হচ্ছে পিকচার আসবে, তারপরে এটা ক্লিপ আর্ট, এটা হচ্ছে আপনার মিডিয়া ক্লিপ। তো এইগুলা যে থাকলেই নিতে পারবেন আর না থাকলে এই পেজে নিয়ে আসা যাবে না তা না। তো এই স্লাইড না নিয়েও আমরা কাজ করতে পারবো, আমি দেখাবো। আমি জাস্ট আজকে স্লাইডটা নেওয়া দেখাচ্ছি যে এই স্লাইডটা একরকম, এই স্লাইডটা আরেকরকম, আবার আপনার অন্য স্লাইড দরকার তাহলে এখানে চলে যাবেন। লেখালেখির জন্য এই যে এইটা নিতে পারেন টাইটেল স্লাইড, অথবা এই যে টাইটেল অনলি এই স্লাইডটাও নিতে পারেন। আমি 3টা স্লাইড নিলাম। তো এখন এইভাবে আমি স্লাইড নেওয়া দেখালাম। আবার এর মধ্যে দেখেন ডুপ্লিকেট স্লাইড আছে,
ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইড মানে আপনি যেটা সিলেক্ট করে রেখেছেন সেটা সেম টু সেম আবার নিতে চাচ্ছেন, তাহলে এর উপর ক্লিক করলেই ওই ধরনের স্লাইড আবার চলে আসবে। এই যে দেখেন একই স্লাইড, একও যা দুইও তাই। এই দেখেন আমি যেটা উপর ক্লিক করব সেই স্লাইডটা এখানে দেখতে পাবেন আপনারা। তো এখানে এই হলো স্লাইড নেওয়া। এবার স্লাইড ডিলিট করবেন কি করে, নিয়ে ফেলেছেন, তাহলে আপনি যেটা ডিলিট করতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করবেন, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে এই দেখেন ডিলিট স্লাইড, নিউ স্লাইড, ডুপ্লিকেট স্লাইড, ডিলিট স্লাইড। তাহলে আমি ডিলিট স্লাইডে ক্লিক করলে দেখেন একটা কমে গেল। আবার যদি মনে করেন আপনি আরেকটা ডিলিট করবেন, এইভাবে ডিলিট করতে পারেন। তো আর একটা জিনিস আপনাদের দেখায় যে অনেকে আবার ভাবতে পারে যে এখান থেকে দেখানো হচ্ছে, স্লাইড আবার লেআউট থেকেও নিতে পারেন। এই যে লেআউটে যেটা আছে এটা মূলত কি, এটাও একই সেম বক্স মনে হচ্ছে না, কিন্তু আসলে না। এই লেআউটে যদি আপনি এখানে রাখেন তাহলে ধরেন এই স্লাইডটা আপনি ভুল স্লাইড নিয়েছেন, আপনার এটা চেঞ্জ করে অন্য একটা স্লাইড নেবেন, তখন আপনি লেআউটে ক্লিক করলে দেখেন আমি যদি এইটা নিতে চাই এই স্লাইডটাই চেঞ্জ হয়ে ওই স্লাইডটা হয়ে গেছে। ঠিক আছে, এই হলো স্লাইড চেঞ্জ করা লেআউট থেকে। ঠিক আছে এইটা। আচ্ছা, আবার যদি আমি চেঞ্জ করে অন্যটা নিতে চাই, এই যে এখানে ক্লিক করব, দেখেন আবার সেম আগের মতো হয়ে গেছে। তবে এবার একটা জিনিস আপনাদের খেয়াল করার বিষয় যে এই যে ফন্ট, প্যারাগ্রাফ, ড্রয়িং, এই যে ফন্ট আর প্যারাগ্রাফ গুলো দেখেন ঝাপসা না, কোনোটাই দেখেন অ্যাক্টিভ না। কেন? এই যখন আপনার এর ভিতরে কোনো কার্সর না থাকবে তখন এই অপশনগুলো ডিঅ্যাক্টিভেট দেখাবে। আমি এই যে এখানে ক্লিক করলাম, দেখেন সবগুলা মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছে, তাই না? এগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই হলো আপনার ব্যাপার যে আপনার এই ফন্ট এবং প্যারাগ্রাফ হচ্ছে লেখালেখির জন্য। তো লেখালেখি না করলে এখানে কাজ তো কোনো কিছু নাই। তো আজকে আমি জাস্ট দেখালাম স্লাইড নেওয়া এবং এই ইন্টারফেস গুলা আপনাদেরকে বোঝালাম যে কোনটা কি। এই যে ডিজাইনে গেলে এই পেজটাকে বিভিন্ন ডিজাইন করা যায়, জাস্ট এই দেখেন বিভিন্ন ডিজাইন, আর কিচ্ছু না। আমি আগামী ক্লাসে একটা প্রেজেন্টেশন করব, তখন এখানে ডিজাইনে দেখাবো। তারপর ট্রানজিশন হলো বিভিন্ন, এই যে আমরা আগে নাটক সিনেমা দেখতাম না, কেমন ঘুরতে ঘুরতে আসতো, এই দেখেন এরকম। এই হলো ট্রানজিশন। আমি প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আবার আমার ক্লাস আছে, মানে ভিডিও করব, বাট আজকে আপনাদের জাস্ট ধারণা দিচ্ছি। অ্যানিমেশন হলো এখানে আমি হিজিবিজি কিছু না লিখলে এই লেখাটাকে চলন্ত করা। ঠিক আছে, এই লেখাটাকে সিলেক্ট করে এই যে লেখাটা উঠতে উঠতে আসবে, ঘুরতে ঘুরতে আসবে, এই হলো অ্যানিমেশন। ঠিক আছে, আচ্ছা এই হলো অ্যানিমেশন। অ্যানিমেশন যে আপনি, আমি যেখানে একটু অ্যানিমেশনটা দিয়ে দেখাচ্ছি আপনাকে কিভাবে অ্যানিমেশন দিলাম। এই যে অ্যানিমেশনটা আমি অন্যটাও দিতে পারি এখানে, এই যে উড়ে উড়ে আসছে না, এইটা এইটা অ্যানিমেশন, মানে লেখার উপর দিতে হবে। ঠিক আছে, আর ট্রানজিশন ব্যাকগ্রাউন্ডের উপর দিতে হয়, আর কন্টেন্টের উপরে অ্যানিমেশন দিতে হয়। স্লাইড শোটা কিভাবে স্লাইড শো করব, এই হলো কাজ, আমাদের আর কোনো কাজ নাই। এই যে এখান থেকে ইনসার্টের কিছু কাজ আছে, এগুলো আমি দেখাবো আগামী ভিডিওতে, দেখাবো অনেক কাজ। তো এই হলো আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন কিভাবে করবেন আমি দেখালাম। ঠিক আছে, তো আজকের ভিডিও আর দীর্ঘ করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।